সম্মানীয় নির্বাচিত সুধী সমাজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া তাআলা ওয়া বারাকাতুহু। এই বক্সটা আবার কোথায় ঘুরে যায়? ওইটা চাই আমি ওটা চাই, বাম দিকেরটা অল্প সময়। نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم ببركة بسم الله الرحمن الرحيم إن الدين عند الله الإسلام صدق الله العظيم وصدق رسوله النبي الأمين المتين المبين المهين الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. قال الله تعالى في شان حبيبه الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. جردش اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সমস্ত প্রশংসা, গুণগান, গুণশক্তি, গুণভজন এক মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি এক ওয়াহদাহু লা শারীকা লাহু, যিনি খোদা অব্যয় অক্ষয় নিরাকার নিরঞ্জিত, যিনি খোদা বিশ্ব নয়নতা। সকলে বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। বাবা, আমার একটু সময়টা খুব কম, একটু আপনারা সময় দেবেন, একটু সামনে চলে আসেন তো ভালো লাগবে। অনেক দূরে বসে গেছেন আর ভালো লাগছে না। চলে আসেন বাপু, একটু আলামাল চলে আসেন, বাস তাড়াতাড়ি করে বললাম বের হবো। আবার আওয়াজ ঠিক আছে তো, আর কিছু করিয়েন না, শুধু ব্যাস কমে না, একটু বাস ব্যাসটা কমিয়ে দিবেন, পাতলা করবে। সম্মানিত বাবুজি ভাইয়েরা, পর্দার আড়ালে মা ভগ্নীগণ, একবার আল্লাহ রাব্বুল আলামিনের মহব্বতে বলুন আল্লাহু আকবার। হাত উঠে বলুন আল্লাহু আকবার। একবার সবাই মিলে হাত উঠে বলুন ইয়া রাসূলুল্লাহ। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। একটু জোরে বলা যাবে না? ওখানে বেশি কথা বলেন না, মাইক বন্ধ করে ডিস্টার্ব করেন না। ভাই দাদা আমার একটু ডিস্টার্ব করেন না, বলতে দেন, একটু টোন দিবেন যেন গুম গুম না করে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনার তোর বুকে আমার নবী, যার লাগি পাগল সবই, যার তোর সৃষ্টি হইল ত্রিভুবন। দেখেন, বক্স এত লাগাবার কোনো প্রয়োজন নেই। কে বলেছে আপনাদেরকে এত বক্স লাগাতে? 20 বছর থেকে এই লাইনে আছে। দুটো বক্স লাগাতে গেলে মাহফিল থামা যাবে, আর 10টা 15টা বক্স লাগিয়ে এত ডিজে, এগুলো হচ্ছে গান বাজনার জন্য। মাশাআল্লাহ, খুব সুন্দর শুটিং হয়েছে ভাই, যথেষ্ট সুন্দর ই করেছে। আওয়াজ পাতলা হয়, চন 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 করে, এটা গুম না হয়, মোটা যেন না হয়। ও মদিনারে তোর বুকে
তারি তরে সৃষ্টি হইল ত্রিভুবন। কান্দি আমি সারা খুনে, কখন যাব সেখানে, সহে না আর পরানে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। দেখুন দ্বিতীয় ছন্দ কি বলছেন, মাশাআল্লাহ। আশিকে রাসূল দ্বারা শায়রে ইসলাম কি বললেন, ও মদিনা রে পাখি যদি হইতাম আমি, উড়ে উড়ে যেতাম আমি, যেতাম আমি সোনার মদিনায়। দেহে নাই পাখায় আমার, সাথে নেই টাকায় আমার, কেমনে কেমনে যাই সেখানে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝে তোর কপালে। আল্লাহুম্মা বড় বক্সটা ঘুরে যাবে না, বড় বক্সটা এদিকে। হ্যাঁ বড় হ্যাঁ হবে না, মানে কান লাগা তোর ভক্তের কাছে একটু ও এটা আপনার বক্স। মাশাআল্লাহ। এই দেখেন, একটু আমার দিকে দেন তাহলে হবে। মোহাব্বতে আপনাদের আমি এখানে এসেছি। ঘুরান, ঠিক আছে, আরেকটু ঘুরান, আরেকটু। মাশাআল্লাহ। মাওলানা ইমামউদ্দিন সাহেবের মোহাব্বতে আপনাদের এখানে আমি, যাই হোক আমার তো ভাগ্যে কিসমতে আছে, আমার কিন্তু এখানকার জন্য হযরত ফোন করেছিল আমাকে, তো ডেটটা খালি ছিল না, যেহেতু আজকে জালসা ভাত গড়াতে আছে। তো রাত্রে ছিলাম ইটাহা কুমেদপুরে, তো এসে ওনার বাড়িতে রেস্ট করলাম। তো হযরত যখন চলে এসেছেন, তো জালসা এখানে একটু সময় দিয়ে যাবে। তো আপনাদের আমার আশাতে কি আপনাদের কোনো অন্যায় হয়েছে? হ্যাঁ, তো একটু বলেন না সুবহানাল্লাহ। ঠিক আছে, খুব সুন্দর ভাই, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি কিন্তু একটু বেজার হয়ে গেছি, আমি কিন্তু একটু দুঃখ পেলাম আপনাদের মাহফিল দেখে। আমি দেখলাম মেলাতে প্রচুর লোক। আশা করি রায়গঞ্জ শহরের পাশে আপনাদের এলাকা, ঠিক আছে ভাই। এখন দেখা যায় ক্লাব ঘরে ক্রাম বোর্ড খেলছে, ক্রাম বোর্ড, যেটা শরীয়তে হারাম আছে। একটা শুধু আপনাকে বলবো, ক্রাম বোর্ড, ক্লাব ঘর কে আবিষ্কার করেছে? আপনাদের কেউ জানা আছে কি? এই যে ক্লাব ঘর যত হচ্ছে শহরে, দেখেন হিন্দুর মধ্যে দেখেন, মুসলিমের মধ্যে দেখেন, ক্লাব যত আছে, এই ক্লাব ঘর কে আবিষ্কার করেছে? কারো জানা নেই? ইনশাআল্লাহ এই ঘটনা আমি শুরু করছি আপনাদেরকে জানিয়ে বা বুঝিয়ে, বা আমি শিখে আপনাদের শিখিয়ে আমি যাওয়ার চেষ্টা করব। মুআজ্জাজ হাজরিন, এই দুঃখে লাগে, আমি যখন গত জুলুসে বাংলাদেশ গেছিলাম, আমার উপর অনেক অত্যাচার হয়েছে। আজ থেকে 7 দিন আগে কথা বলছি। সব হিন্দু খারাপ হয় না, সব মুসলমান খারাপ হয় না। আফসোসের বিষয় দেখা যায় যে এখন মুসলমানের মধ্যে মদ বেশি খায়। এগুলো হচ্ছে আমাদের ইসলামকে ধ্বংস করা একটা পথ। বাবা জীবনেরা, তো 7 দিন আগে ট্রেনে আমাকে টর্চার করা হয়েছে। লম্বা কাহিনীতে গেলাম না, ইশারায় বোঝার চেষ্টা করুন। আসাম থেকে আমি যখন বাংলাদেশ গেলাম, তো আলহামদুলিল্লাহ যখন চলে গেলাম, তো ওখানে যখন আমি গিয়ে আজানটা দিয়েছিলাম বাংলাদেশে, ভাই বুঝতে পারছি আপনারা একটু টোন দিবেন যেন মোটা না হয়। তো আজান দিয়েছিলাম,
তো আজান যে দিলাম বাবু, তো আজান দেওয়ার পর এমন ভাবে তারা আল্লাহু আকবার বলেছিল যে স্টেজের মাটি পর্যন্ত কেঁপেছিল। বলুন সুবহানাল্লাহ। যখনই কানে হাত দিয়ে বলেছিলাম হাইয়া আলাস তো বাংলাদেশের মুসলমান ওরাও কিন্তু মুসলমান আর আপনারা মুসলমান, পার্থক্য হওয়ার দরকার নেই। নবী মুস্তাফার চাচা আবু তালিব, আবু তালিব নবীজির বয়স 25 বছর। কত বছর বললাম? 25 বছর। ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে গেল, আবু তালিব টেনশনে পড়ে গেল, আল্লাহ কি করি। এ মুসলমান ভাইয়েরা, নবীজিকে খুব মোহাব্বতের সঙ্গে আবু তালিব রাখলেন। রাখার পরে ঠিক যখন নবী মুস্তাফা ইসলামের নবুয়াতের প্রথম শ্বাস আবু তালিবকে দেখছে নবী মুস্তাফা যে আবু তালিব চাচা নতুন জামা পরে কোথাও যাচ্ছে। নবী জিজ্ঞেস করলেন, আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন, চাচা এই অবস্থায় কোথায় যাবেন আপনি? নতুন জামা, আপনাকে দেখছি নতুন জামা, বড় চাচাকে দেখছি নতুন জামা, মেজো চাচাকে দেখছি নতুন জামা, 3 নাম্বার 4 নাম্বার 5 নাম্বার চাচাগুলোকে দেখছি নতুন জামা পরে আছে। এই অবস্থায় আপনারা যাবেন কোথায়? শুনবেন, মক্কার মধ্যে ঐতিহাসিক মেলা, যেই মেলাতে 2 লক্ষ 3 লক্ষ 5 লক্ষ লোক হয়, সেই মেলাকে নবী আমার বন্ধ করছেন। অর্থাৎ বোঝা গেল মেলা শরীয়তে জায়েজ নয়। বাদ মেলা, যেই মেলাতে খারাপ হয়, গান হয়, বাজনা হয়, ঈমান নষ্ট হওয়ার ভয় হয়, সেই মেলা নবী পছন্দ করেননি, বরঞ্চ নবী মেলাকে বন্ধ করেছেন। বাবুজি আমার, লালেরা কপাল আমার, শুনেন, আল্লাহর রাসূল কিন্তু চাচাকে জিজ্ঞেস করলেন, চাচা আপনি কি কোথায় যাবেন? তো চাচা বলছে, বাবা মক্কার মধ্যে একটা সবচাইতে বড় মেলা লাগে বেটা, তো মেলাতে যাচ্ছি, ওই মেলার আমরাই কমিটি। তো চাচা মেলাতে কি হয়? নবী জিজ্ঞেস করলেন, মেলাতে কি হয়? তো আবু তালিব বলছে, বাবা তুমি শুনিও না, শুনতে গেলে তোমার মন খারাপ হবে, আর বাবা তুমি ওই মেলাতে যেও না। চাচা আমার মন বলছে ওই মেলাটা যাওয়া ভালো হবে না আপনার। বলে কেন? বলে কি হয়? বলে মেলাতে বাবা ড্যান্স হয়, গান হয়, মদ খাওয়া হয়, মেয়েদেরকে ড্যান্স করা হয়, ইত্যাদি কাজ করা হয়। তো আমাকে তো যেতে হবে বাবা, যেহেতু আমি একটা মেলার কমিটি, আর মেলার মেন মালিক হচ্ছে আবু জেহেল। ধ্যান দিবেন, অল্প সময় আপনাদেরকে খুব সুন্দর কথা শুনিয়ে যাচ্ছি, আশা করি এরপরে মেলা লাগার চেষ্টা করতে হবে না। আল্লাহর নবী বলছেন যে এই মেলাটা হবে আমার সামনে, হবে আমার এলাকায় আমি আছি, আর আমার এলাকায় একটা খারাপ মেলা লাগবে, এটা সহ্য হয় না। বাবা এবার কিন্তু আল্লাহর নবী কি করলেন? রহমতের জামা পরে বাবু নবীজি বাড়ি থেকে বেরিয়ে গেলেন। কোথায় যাবে? মেলা। কেন মেলা যাবে? চাচা তো মেলা গেল, মেলাতে তো খারাপ কাজ হয়, নবী কেন মেলা যাবেন? নবী বলছেন, আল্লাহ ওই মেলাটাকে বন্ধ করার চেষ্টা করবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, 5 লাখ লোক ওখানকার মেলাতে, 5 লক্ষ 7 লক্ষ লোকের মেলা, একাই নবীকে বন্ধ করতে পারবেন? আহা, নবীর চরিত্র দেখুন, নবীর আখলাক দেখেন। নবীজি বেরিয়ে গেলেন, যেতে 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 একটা বয়স্ক লোক, বুড়া মানুষ, লাঠি নিয়ে, হাতে আছে লাঠি, কিন্তু এত জোর করে চলছে মনে হচ্ছে কি যে তার ক্ষতি হয়ে যাচ্ছে। নবীজি ডেকে জিজ্ঞেস করে বললেন, ও চাচা কোথায় যাবেন? এ বাবা ভাইয়েরা, আব্বাজি তুমি জানো না এই মেলাটা আজকের মেলা? ও বাবা রে, মক্কা নগরের ঐতিহাসিক মেলা বাপুনে। এই মেলাটাতে 1 লাখ লোক, 2 লাখ লোক, 5 লাখ লোক হয়। বাবা রে, এই মেলাটা দেখার জন্য 1 বছর থেকে আমি টাকা জমা করেছি টিকিট কাটার জন্য। বেটা রে,
আমার সময়টাকে নষ্ট করিস না রে বাবা। বাবা রে, তুমি যুবক ছেলে, তুমি কি জানো না সেই মেলাটাতে যাওয়া উচিত কি উচিত না রে বাবা? তাড়াতাড়ি করে বলো তো, বলো তো, বলো তো বাবা, ওই মেলাটাতে আপনি যাওয়ার জন্য এত দৌড় মারছেন বাবা গো। ওই মেলাটাতে যদি আজকে আপনার মেয়ে ডান্স করতো, ওই মেলাতে যদি আপনার বেটি ডান্স করতো, আপনাকে কেমন লাগতো? ও বাবা রে, ওই মেলাতে আমার মেয়ে ডান্স করলে খারাপ লাগতো চাচা। ওই মেলাতে আপনার মেয়ে যদি ডান্স করতো তো খারাপ লাগতো, এর মানে মেলা ভালো জিনিস নয় বাবুরি। এত সুন্দর কথা বলে মনটাকে কেড়ে নিলা রে বেটা। ও বেটা, তোমার নাম আমার জানা নাই, তোমার জানো দৃষ্টি তোমার কোনোদিন দৃষ্টিতে দেখেনি নাই বাবা রে। আজ তোমার কথা শুনে আমার মনটা যেন ভিজে গেল রে যুবক। তোমার কথা শুনে আমার যেন চোখ খুলে গেল, তোমার কথা শুনে আমার অন্তর যেন বুঝে গেল বাবুজি। ওই মেলা আর আমি যাব না। ওই মেলা, বয়স্ক লোকটা বলছে ওই মেলা আমি আর যাব না। বাবা একটু ধ্যান দিবেন, বুড়া লোকটা বলছে মেলা যাব না বাবু। আজ পর্যন্ত এই কথাটা বলার জন্য কোনো ছেলে ছিল না, তোমার কথা শুনে যেন ভিতর আমার জ্ঞান ঢুকে গেল। তো নবীজি বলছে যে না বাবা, মেলা যেতে হবে। এ কোন ধরনের কথা রে বাবা? আপনি তো বললেন যে মেলা যেতে হবে না, আবার মেলা যেতে হবে কেন? তো বয়স্ক লোকটা বলছে বাবা মেলা কেন যাব? তুমি তো বলছো যাওয়া খারাপ। এ বাবা ভাইরাম আব্বাজি, আল্লাহর নবী বললেন চাচা, ওই মেলাতে যেন মেয়েদের ডান্স হয়, ওই মেলাতে মেয়েদের লোকদের জোয়া তামাশা হয়, ওই মেলাতে লোকেরা মদ পান করে, ডান্স বাজনা বাজানো হয়। ও চাচা, ওই মেলাটা খারাপ না ভালো? বলে খারাপ চাচা গো। ওই মেলাটাকে বন্ধ করা উচিত হবে কি হবে না বাবুরি? ওই মেলা বন্ধ করে দিতে হবে, আর চালু রাখতে হবে না। আল্লাহর নবী বললেন রে চাচা, ওই মেলাতে যাব, আর মেলা যাওয়ার পরে একবার এই শাহাদাত আঙুল আমি নবী মুস্তাফা খাড়া করে এমনি করে ঘুরাইব, ঘুরাই পরে এমনি করে শাহাদাত আঙুলটাকে ঘুরিয়ে বলবো এই মেলা বন্ধ হোক, বন্ধ হোক। যেমনি আমি বলবো মেলাটা বন্ধ হোক, বন্ধ হোক, আপনি শুধু বলবেন বন্ধ হবে, বন্ধ হবে। আরে বাবা, আপনি কি বলতে পারবেন যে হ্যাঁ মেলাটা বন্ধ হোক, বন্ধ হোক? তো বয়স্ক লোকটা বলছে বাবা একদিন তো বুঝছিলাম না, এখন তোমার কথা শুনে জ্ঞান ঢুকেছে, জান চলে যাবে, জান চলে যাবে, চলে যাবে, কিন্তু আমি হাত খাড়ো করে বলবো। জোরে বলে দেন চলো। সাহস দেখেন, বয়স্ক লোকটাকে নিয়ে আমার নবী চলছেন, শুনবেন? আচ্ছা বুঝতে পারছেন তো কথাগুলো? মানে আমি একটু কোথাও যাবো জন্য তাড়াতাড়ি বলছি, নাহলে এত তাড়াতাড়ি বলি না বাবা। এবার আল্লাহর নবী তাজদারে মদিনা আগে চললেন, যেতে 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 39টা ছেলে, হযরত বিয়াদি মাফ করে তাড়াতাড়ি করছি, বুঝতে পারলেন তো? 39টা ছেলে। কত ছেলে বললাম বাপুলাল? এটা কিন্তু ইয়ং ছেলে। আচ্ছা আপনারা কোনদিন গান শুনতে গেছেন? আমি কিন্তু গেছি, খারাপ মনে করি না। মানে 7 বছর 8 বছর যখন বয়স, তখন আব্বা ছোট বাচ্চা তোমরা, তখন আলিফ বেতে পড়ছিলাম। এবার কিন্তু আব্বার সঙ্গে চলে গেলাম। এবার কিন্তু শিক্ষক মহাশয়কে এসে কোন লোক এসে বলে দিল, দা হুজুর আপনার ছাত্র গেছিল গান শুনতে, এমন করে পিটানে মারলো, আর তারপরে গান শুনতে গেলাম না। একটা সময় থাকে জীবনে, বুঝতে পারলেন তো? এবার শুনে, এবার 39টা ছেলে কিন্তু গান শুনতে যাবে, খুব খুশি, টাকা আছে পকেটে। এবার কিন্তু তারা যুগ ধরে ধরে গান শুনতে যাচ্ছে। নবী আমার ডাকছেন, ও ভাই, বলিয়ে সুবহানাল্লাহ। নবীর ডাকে 39টা ছেলে বলছে, ও ভাই দেখো দেখো তো ওই লোকটা কি যেন বলছে আমাদের। এই কি হলো গো?
শোনো শোনো, কোথায় যাবে এত তোমরা হাসি খুশি মুখ মেজাজ নিয়ে কোথায় যাবে? আরে তুমি কি জানো না, আরে তুমি তো ইয়ং ছেলে, তুমি কি জানো না যে আমাদের আজকে মক্কাতে মেলা, 100 বছরের মেলা, এটা প্রত্যেক বছর মেলা হয়। তুমি কি নতুন ছেলে? নবীজি বলছে এত হাসি খুশি ভাবে মেলা যাওয়ার কি দরকার, মেলা তো ভালো জিনিস হয় না তো। আরে তুমি কি বলতে চাইছো? আমাদের ভালো সময়টাকে নষ্ট করবে? এ ভাই, এর কথা শুনে হবে না, চলো চলো। এ বাবা ভাইরা, আব্বাজি, আল্লাহর নবী এবার যেন দয়ার যেন ডাক দিয়ে বললেন, ও যুবক ভাইরা, ওই মেলাতে তোমরা যাচ্ছ দেখার জন্য, ওই মেলাতে কি হয় বলে বাজনা বাজানো হয়, মেয়েদের ডান্স করানো হয়। রে যুবক ভাইরা, ওই মেলাতে তোমার বোন যদি ডান্স করতো তোমাকে কেমন লাগতো? ওই মেলাতে যদি নাচ গাছ না তোমার মা করতো কেমন লাগতো? বাবুজি, যেমনি আমার নবী দু একটা কথা এই ধরনের বলেছেন, 39টা ছেলে এক বাক্যে যেন উত্তর দিয়ে বলল, কে গো আপনি? কে আপনি? জানি না আপনার নাম কি, তবে আপনার কথা শুনে এমন পাগল হলাম, এমন মনটা পাগল হয়ে গেছে। বলে, ওগো হুজুর, ওই মেলা আর বাপ পেলালে আর কোনোদিন যাইব না। জোরে বলে যাবে না সুবহানাল্লাহ? 39টা ছেলে বলতে লাগলো, বলে মেলাটা যাবো না যাবো না। আল্লাহ নবী বলছেন, বাবা, ওই আমার যুবক ভাইরা, ওই আমার যুবক ভাইরা রে, দেরি করো না, দেরি করো না, তাড়াতাড়ি করে চলো, মেলাতে যেতে হবে। আল্লাহর নবীকে বলছেন 39টা ছেলে, হুজুর গো, বলে আপনি তো বললেন মেলাতে ভালো কাজ হয় না, যেতে হবে না। ও যুবক ভাইরা, এই মেলাটা চিরদিনের মতো বন্ধ করা দরকার আছে না নাই? সবাই মিলে বললেন, হুজুর বন্ধ করার প্রয়োজন আছে। নবীজি, তবে এত বড় মেলা, এত বড় লক্ষ লক্ষ লোকের মেলা, ঐতিহাসিক মেলা বন্ধ করার শক্তি আমাদের বুঝি হবে না। আল্লাহর নবী বলছেন, ভাই আমি মেলা যাব, মেলাতে গিয়ে এটা আঙুলটা খাড়ো করে এরকম করে ঘুরাইব। রে যুবক ভাইরা, যেমনি এমনি করে আঙুলটাকে ঘুরিয়ে আমি এমনি করে একবার বলবো মেলাটা বন্ধ হোক, তোমরা শুধু বলবে এই মেলাটা বন্ধ হোক, বন্ধ হোক। একবার বলে সবাই আমরা পিছনে চলে যাব। তারপরে কি হবে দেখা যাবে। এবার কিন্তু 39টা ছেলে রেডি হয়ে গেল। টোটাল কতটা হলো? 40। যদি বলে যাবে না সুবহানাল্লাহ? 40 জন ছেলে, একটা বয়স্ক লোক, 40 চলছেন মেলা। 39টা ছেলের মধ্যে একটা ছেলে ছিল হাফ মাইন্ড, পাগল। তো 38টা ছেলে বলছে, হুজুর একটা কথা বললে হবে না? বলে কি? বলে এই ছেলেটাকে আমরা নিয়ে যাব না, একে দল থেকে বাদ দেন। বলে কেন? বলে হাফ মাইন্ড আছে, কোথাও না কোথাও কাজ বিগড়িয়ে দিবে, আমরা যাচ্ছি মেলা দেখতে, নষ্ট করে দিবে। তো নবীজি বলছেন কেন? তো ছেলেটা বলছে, হুজুর আমাকে নিয়ে চলুন, এরা আমাকে সব দিন পাগল বলে। ঠিক আছে, পাগলা আছে, কিন্তু তবুও তো আপনাকে খুব ভালোবাসতে লেগেছি হুজুর। বলুন সুবহানাল্লাহ। হুজুর আপনাকে কোনোদিন দেখিনি, আপনার চেহারা দেখে মনে হচ্ছে দয়ার মায়ার শেষ নেই, হুজুর একটু নিয়ে যান, আমি মেলা আপনার সঙ্গে যাব। পাগলাটা বলছে, হুজুর তবে যখন আপনি আদেশ দিলেন যেতে তো একটু দাঁড় হন। এবার পাগলটা কি করেছে, মাঠে গিয়ে বাবলার গাছের একটা ঠাল কাটলো, ঠালটা কেটে নিয়ে আসলো। নবী জিজ্ঞেস করছে, যাই ভাই তুমি ঠালটা কেটে নিয়ে আসলা কেন, কি করবা? তো 38টা ছেলে বলছে, হুজুর দেখলেন এই যে শুরু হলো পাগলা। এই দেখেন আমরা মেলা যাব, ওখানে তো লক্ষ লক্ষ লোক আছে, ওখানে তো ছোট মোটো লোক নয়, সব পাহলবান পাহল। আবু জেলের সামনে তো কেউ বড় বড় গুন্ডাদের কথা বলার শক্তি হয় না। আর আমরা কি বলবো হুজুর, একটু কোন রকম করে মেলাটাকে বন্ধ করার চেষ্টা করব, আর এই পাগলটা গিয়ে বিগড়ে দিবে। তাই বলছি হুজুর দেখেন কি করে, এই ঠাল কেটে। নবী জিজ্ঞেস করলেন, আচ্ছা কি করবা তুমি ঠালটা কেটে? আহা, পাগলের পাগলামি দেখেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ নবী, ইয়া
ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার সবাই যেন মেলায় যাইব। মেলাতে যাওয়ার পরে এবার মেলাতে পৌঁছিয়ে যখন যাব আপনি আঙুল খাড়া করবেন, মেলা যদি বন্ধ হলো তো হলো। ইয়া রাসূলুল্লাহ, যখন দেখবো যে মেয়েরা ডান্স বন্ধ করে না, আমি এই লাঠিটাকে নিয়ে এমন করে মেয়েদের পিঠে পানি দেব, সব মেয়ে আমার লাঠি দেখে পালাবে। হুজুর মেলা যাব, যদি মেয়েদের ডান্স বন্ধ হলো তো হলো, যদি দেখলাম বন্ধ, এমন করে পিটানি দেব না যে আমার ভয়ে পালাবে। তো 38টা ছেলে বলছে, হুজুর বলেন তোদেরকে পারবো আমরা কথা বলে, ওদের সঙ্গে লড়াই করে পারবো? এই যদি পিটাই দেয় তো আমাদের ছাড়বে? নবীজি বলছে, চলো তোমারি জরুরত হ্যায়, তোমারা জরুরত হ্যায়, তুমকো লেকে যায়। 38টা ছেলে বলছে, হুজুর বুঝতে পারলাম না কি হবে না হবে। বলে চলো। চললেন মেলা। মেলা গিয়ে বুকটাকে সামলিয়ে শুনুন বাবা, লাখ লাখ লোকের মেলা। ইতিহাস তারিখের কিতাব লিখছেন, নবী পাক সাহিবে লাউলাক নূরে মুজাসসাম সরওয়ারে দো আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এমনি করে একবার শাহাদাত আঙ্গুলকে খাড়া করে এরকম করে ঘুরালেন আর বললেন, এই মেলা বন্ধ হোক, বন্ধ হোক। একবার বলতে নাই, 40 জন ছেলে হাত খাড়া করলো বয়স্ক লোকটাকে দিয়ে, এই মেলা বন্ধ হোক। 40 জন হাত খাড়া করলেন। 40 জনের দেখা দেখি আল্লাহর কসম 40,000 হাত খাড়া হয়ে গেল। কত হাজার বাবুরে? 40,000 হাত খাড়া হয়ে গেল যে বন্ধ হোক, বন্ধ হোক। লোক কিন্তু মেলা থেকে আস্তে আস্তে কেটে যাচ্ছে, লোক কিন্তু পালাই। আবু জেহেলের কানে খবর, ও সর্দার সাহেব কি হলো রে? বলে মেলার অবস্থা ভালো নাই, লোক কিন্তু খালি হতে যাচ্ছে। হলো কি কিছু বুঝতেও পারছি না। তো আবু জেহেল আবার চট করে আবু লাহাবকে বলছে, মানে আবু লাহাব কিন্তু নবীর খেলাপে ছিল সেই সময়। আবু লাহাবকে চট করে আবু জেহেল বলছে, এই তোর ভাতিজা এসছে নাকি রে? বলিয়ে সুবহানাল্লাহ। এ বাবা ভাইরা, আব্বাজি, আল্লাহর নবী একবার শাহাদাত আঙ্গুল খাড়া করলেন। ও যুবকেরা, এইবার মেলাটা বন্ধ হয়ে গেল, মেলাটা বন্ধ হয়ে গেল। এবার যেন ওই বয়স্ক, ওই যেন পাগল হাফ মাইল ঠিক যেন দেখছে। এবার যেন এদের কাছে লোক চলে এসছে, মেলার কমিটির মেয়েদের কাছে এসে বলল, মেয়েরা তোমরা বোধহয় তোমরা ভালো করে এই ডান্স করো না, বলে মেয়ে মানুষ মেলা থেকে খালি হয়ে যাচ্ছে, তোমাদের ডান্স ভালো লাগে না বলে চলে যাচ্ছে। মেয়েরা যেন আরো জোরে জোরে ডান্স করতে লাগে। রে যুবক, খোদার কসম, ওই হাফ মাইল গিয়ে পাছন দিকে হেরে গিয়া, পাছন দিকে হেরে গিয়া ওই হাফ মাইল লাঠি কানা নিয়ে ওই মেয়েদের সামনে যেন পৌঁছে গেলেন। পৌঁছে যাওয়ার পরে আল্লাহর নবীর মোহাব্বতে ওই হাফ মাইল পাগল, ও বাবা রে, এমন করে পিছন দিকে লাঠি দেখাই, ওই মেয়েরা এমন করে ডান্স মহফিল ছেড়ে পালাই। আর বুঝি কোনোদিন মেলায় আসবে না মেয়েরা। মেয়েরা এমন ভাবে পালাই, ভাগো ভাগো, এই তো পিটাবে। এই মনে হচ্ছে আবু জেহেল পাঠিয়ে দিয়েছে, যেহেতু আমাদের ডান্স বুঝি ভালো হয় না বলে আবু জেহেল পাঠিয়েছে। মেয়েদের মন কি আবু জেহেল হয়তো পাঠিয়েছে মারার জন্য, পালাও, এই ডান্স করতে হবে না। এবার পাগল কিন্তু এই লাঠি চমকি টমকে কিন্তু এই আউট। আচ্ছা বলেন এবার আপনারা বুকে হাত দিয়ে, এত বড় মেলা বন্ধ হতে গেলে তো মাথায় গরম হবে কি হবে না? আবু জেহেল চট করে বলছে, মেলা বন্ধ কে করলো? এর তলাশি শুরু করে দাও। আহা, এবার বাবুজি কিন্তু এবার আবু তালিবকে ডেকে বলছে, আবু তালিব সত্যি করে বলতো তোর ভাতিজা এসেছিল? বলে, না আমার ভাতিজাকে তো আমি বাড়িতে রেখে আসলাম। বললাম, বাবা তুমি সামান পত্র বাড়ি ঘরের জোগাও, তুমি বাড়ি থাকো, তোমাকে মেলা যেতে হবে না, যেহেতু মেলাতে খারাপ কাজ হয়। বাপু লাল আমার মেলায় থাক বাবা তুমি। তো আমার ভাতিজা বললো, ঠিক আছে আচ্ছা যান। আমার ভাতিজা আসবে না এইসব মেলাতে, এইসব নোংরাম মেলা আমার ভাতিজা আসবে না? না না, এটা হতে পারে না। তো বলছে, তাহলে মেলা বন্ধ করলো কে? তলাশ শুরু করে দাও। চারদিক লোক ছড়িয়ে দাও। ও আমার মুসলমান আব্বা, আমার সোনার আইবার শুনেন, আবু জেহেল মিটিং করেছে, মিটিং।
কে মেলা বন্ধ করার হাত কার আছে? তথ্য করে শুরু করে দাও। এবার কিন্তু ওই রাস্তা দিয়ে হাফ মাইন্ড চলে যাচ্ছিল, পাগলটা চলে যাচ্ছিল, আর আবু জেহেলের মিটিং একটা ফাঁকা জায়গায় হচ্ছে গোল করে। তো বলছে কে মেলা বন্ধ করেছে? হাফ মাইন্ডটা রাস্তা থেকে ওখান থেকে বলছে, ও আবু জেহেল, আমি বন্ধ করেছি। জোরসে বলো, জোরসে বলো, জোরসে বলো। ওই হাফ মাইন্ড বলছে, ও আবু জেহেল, আমি বন্ধ করেছি মেলা। এ বাবা ভাইরা, আব্বাজি ওই হাফ মাইন্ড যেন বলতে লাগলো মেলাটা আমি বন্ধ করেছি। আবু জেহেল চট করে লোকটাকে ডেকে পাঠালো, ও বাবারা, ওই ছেলেটাকে ধরে আনা হলো, বাঁধা হলো, রশ্মি দিয়ে বাঁধা হয়ে যাওয়ার পরে বলল, ও ভাই রে, এই মেলাটা তোমার বন্ধ করার শক্তি নাই, কারণ যে বন্ধ করবে সে আমাকে ডাইরেক্ট বলে দিবে এরকম কোন মানুষ জন্ম নেয়নি। ভাই রে, বলো বলো, তাড়াতাড়ি করে বলো, মেলাটা বন্ধ কে করেছে? ভাই রে, মেলা বন্ধ কে করেছে? তুই তো মেলা বন্ধ করিসনি, তোর পিছে কার হাত আছে একটু শুনতে চাই রে। জবাব ওই পাগল বলতে লাগলো, আমার পিছনে মুহাম্মাদুর রাসূলুল্লাহর হাত রয়েছে। হ্যাঁ, আর আমার পিছনে মুহাম্মাদুর রাসূলুল্লাহর হাত আছে, উনি বন্ধ করেছেন মেলা। চট করে আবু জেহেল বলছে, আবু লাহাব, তোকে বলবো কি এবার বল, তোর ভাতিজা আসলো কবে আর বন্ধ করলো কবে? অনেক লম্বা কথা আছে বাবা। চট করে এবার কিন্তু নবীজির কানে খবর চলে গেল। চাচা আবু তালেব গিয়ে বলছে, বাবা তোকে এত করে মানা করেছিলাম, নিষেধ করেছিলাম, তুই মেলা চলে গেছিস না? মেলার অবস্থা কি হয়েছে জানিস বাবা? এখন তোকে যদি পাই তো টুকরো টুকরো করে কাটবে। নবী আমার বললেন, চাচা আপনি শুধু একবার আদেশ দেন যে মেলাটা ভালো হলো বন্ধ হওয়াতে, আমি খুশি। না বাবা, মেলা বন্ধ হয়ে গেছে খুশি, কিন্তু তোমাকে যে কেটে দেবে ওরা। সুবহানাল্লাহ। মুসলমান আব্বা জীবন ভাইরা, সোনামানিকেরা, এইবার কিন্তু আবু তালিব কিন্তু একটু রেগেছিল ভাতিজার উপরে, নবীজির উপরে। কেন তুমি মেলা গিয়েছো? আল্লাহর নবী কাঁদতে লাগলেন। চাচি আবু তালিবের স্ত্রী হযরতে আলী শেরে খোদার মা আবু তালিবের কাছে এসে বলল, ভাতিজাকে ছোট্ট থেকে মানুষ করছি আর আপনি এখন রেগে গেলেন। ভাতিজার চোখে জল। আব্দুল মুত্তালিব শ্বশুরের চোখে কিন্তু জল পড়ে যাবে কবরে। আপনি এরকম অন্যায় করেছেন ভাতিজার সঙ্গে, তাড়াতাড়ি করে যান, ভাতিজাকে মানান। কিভাবে মানাবেন? এ বাবা ভাইরাম, আব্বাজি এবার আবু তালিব এসে নবীজির কাছে সামনে দাঁড় হলেন। দাঁড় হয়ে যাওয়ার পরে বললেন, ভাতিজা বাবুরে, আর কাঁদবে না বাবা, আর কাঁদিও না, আর কাঁদতে হবে না বেটা, কাঁদতে হবে না বেটা রে। যাও যাও, তোমার চাচা আবু তালিব বেঁচে থাকতে তোমার গায়ে একটা যদি আঙুল যদি টাঙিয়ে দাও, আবু তালিব তার আঙুল কেটে নেবে রে বেটা। বাপুরে যাও বেটা যাও, তোমার যত ইচ্ছা হয় ইসলাম প্রচার করো। ও বাবা, আল্লাহর নবী যেন চোখের যেন জলটাকে মুছে এবার মক্কাতে যেই মেলা লাগছিল সেই মেলা চলে গেল। মেলার মাঝখানে যেন দাঁড়িয়ে গেল, এসোকে আমাকে মারবে। মেলার মালিক, মেলাতে যে জমিটা দিয়েছিল সেই মেলার জমির মালিকটা চলে আসলো। ইয়া রাসূলুল্লাহ, আপনি এই মেলা বন্ধ করেছেন, মেলাটা বন্ধ করে আমার উপরে কতটা, আমার উপরে, আমার ভিতরে কত খুশি হয়ে গেছি। ইয়া রাসূলুল্লাহ, হুজুর গো, এই মেলা আপনি বন্ধ করে কি করতে চেয়েছিলেন? আল্লাহ নবী বলতেছিলেন, বাবা ও জমির মালিক, তুমি এই মেলাটা বন্ধ করার খুশি কেন? তোমাকে তো টাকা পাওয়া যায়, জমির ভাড়া পাওয়া যায়। ওই লোকটা যেন বলেছিল, হুজুর গো
আমার জানের ভয়ে শুধু এই জমিটা দিয়া বুঝেলকে এই জমিতে মদের মতন মাতালের মতন মানুষ মদ পান করে, এই জমিতে এত অন্যায় কাজ হয়, আমার জানে সহ্য হয় না। আমি চাই না এই জায়গাতে কোনো জিনিস অন্যায় হোক। হুজুর গো যখন মেলাটা ধ্বংস করে দিয়েছেন, এই মেলা আমিও চাই যেন বন্ধ হয়ে যায়। আল্লাহর নবী বললেন, বাবা গো এই মেলা বন্ধ হয়ে যাওয়াতে যদি তুমি খুশি হও রে বাবা, এই মেলার মধ্যে একটা আমি যেন ক্লাব ঘর তৈরি করব, যেই ক্লাব থেকে রে বাবা ইসলামের আলোচনা শুরু হয়ে যাবে, যেই ক্লাব থেকে যুবক ছেলেরা ইসলামের কথা ছড়াবে, এই ক্লাব ঘর আমি তৈরি করব। মুহাম্মদ বাপুরে এই যত জমি আছে তোমাকে দান করে দিতে হবে। আল্লাহর নবীকে ওই লোকটা বললেন, হুজুর জি এই মেলাটা আপনি ক্লাব তৈরি করবেন ইসলামের আলোচনার জন্য। হুজুর গো এই ক্লাব করার জন্য আপনাকে আমি জমি দান করে দিলাম। চিরদিনের মতো মেলা বন্ধ, ইসলামের ক্লাব ঘর নবী আমার ঝান্ডা গাড়লেন, ঝান্ডা গেড়ে একটা ক্লাব ঘর তৈরি করলেন। এ মুসলমান, ঐতিহাসিক মেলা বন্ধ হয়ে গেল, আমার নবী একটা ইসলামের লম্বা করে পতাকা ঝান্ডা গাড়লেন। এ মুসলমান আব্বা জীবন লালেরা কলেজার টুকরা মায়েরা বেটিরা, বলা বহুল্য এটাই বলার উদ্দেশ্য, আমার নবী এত সুন্দর করে ইসলামকে সাজিয়ে গুজিয়ে মেহনত করে মুশাক্কাত করে আমার নবী এত পরিশ্রম করে ইসলামকে সাজিয়ে আমাদেরকে দিয়ে গেছেন। আর আজ আমরা ইসলামের মাজাক উড়িয়ে দিয়েছি। কোথাও তো মেলা, কোথাও তো কি, কোথাও তো ঢোল বাজনা। এ মুসলমান, স্টেজের মধ্যে বক্তাও আসছে তো অনেক অনেক মাহফিলে দেখছি যে বক্তা শুধু একই রকম মাহফিলে হাসায়। এ মুসলমান, কোথাও রঙের তামাশার মাহফিল হয়ে গেছে। মুআজ্জাজ আব্বা সোনা মানিকেরা মনে রাখবেন, যেই মাহফিল থেকে আল্লাহ আল্লাহ রাসূলের মুহাব্বতে চোখের জল পড়ে সেটাই মাহফিল কামিয়াব। বলুন সুবহানাল্লাহ। আমার সোনা মানিকেরা আব্বা জীবনেরা, মেলা বন্ধ হয়ে গেল, আল্লাহ রসুল মেলা বন্ধ করলেন। ওই বয়স্ক লোকটা কাঁদতে কাঁদতে বলে, হুজুর আমি টিকিটটা কেটে কাটার জন্য 1 বছর থেকে টাকা জোগাড় করে রেখেছিলাম, এই টাকাটা আমিও দান করে দিলাম। বলুন সুবহানাল্লাহ। বাবা মেলা বন্ধ হয়ে গেল, ঐতিহাসিক মেলা আমার নবী বন্ধ করে দিলেন, সবাই এতে সমর্থন করলেন। আবু জেহেলের মাথা কামড়াতে লাগলো। নেক্সট ঘটনা, পরেকার ঘটনা, আল্লাহ যদি কোনোদিন বাঁচিয়ে রাখে নিয়ে আসে বলবো। এখান থেকে নিজের বক্তব্য ইতি করলাম। হায়াত বাকি, মোলাকাত বাকি। একবার জোরে দুরূদ পাঠ করেন, একটা গজল পড়ে দিয়ে চলে যায়। আল্লাহুম্মা ধুলিয়া বাদের সরজমিনে নবীর महफिल দেখো না। একবার জোরে বলেন ভাই, একটু দিয়ে দেন। মাশাআল্লাহ, দেখেন শেষ গজল। ধুলিয়া বাদের সরজমিনে নবীর महफिल দেখো না। ধুলিয়া বাদের সরজমিনে নবীর महफिल দেখো না। আরে বসে আছে ধুলিয়া বাদের সরজমিনে নবীর महफिल দেখো না। ধুলিয়া বাদের সরজমিনে নবীর महफिल দেখো না।
ধুলিয়া বাঁদের সরজমিনে লেগেছে ফারিস্তাদের রই মেলা। এই যে আপনাদের এই মহফিলে আজকে ফারিস্তা আপনার কাঁধাতে আছে, আপনার পাশে আছে, আপনাদের এই মহব্বতের দৃষ্টি, মহব্বতের বসা, মহব্বতের জালসা শোনাকে ফারিস্তারা ফজরের সময়তে আল্লাহর দরবারে নিয়ে যাবে। আল্লাহ, ধুলিয়াবান্দের স্টেজে শোভাতে তোমার গুণ আর তোমার হাবিবের গুণগালি হয়েছে, আমরা এই পুটলিতে ভরে তোমার কাছে নিয়ে এসেছি। এই মুসলমান আব্বা আমার সোনা বাবা, আপনার এই মহব্বতের পুটলিখানা নিয়ে যাওয়া হবে। তাই একবার জোরে বলে দেন সুবহানাল্লাহ। ধুলিয়াবাদের সরজমিনে লেগেছে ফারিস্তাদের রই মেলা। আরে সকাল সন্ধ্যা সকাল সন্ধ্যা গাইছে তারা, সবাই নবীর তারানা। ধুলিয়াবাদের সরজমিনে এটা কাকে দিলেন? আরে সুবহানাল্লাহ। দেখেন না, গজলের জন্য ফরমাইশ। যাই হোক, খুব ভালো লাগলো, মন ভরে গেল। ঘন্টা আপনার টাইম বাড়িয়ে দিল আর কমিটিটা 2 টাকা দিচ্ছে। ও তো ওদিকে টাইম জুড়ে যাবে। ওদিকে যেতে হবে না, 10টা বেজে যাচ্ছে, আধা ঘন্টার মধ্যে ঢুকে যাবে। ওরা পাগল হয়ে যাবে। 20 মিনিট কম ছিল। ভাই এটা নাচ করে দাও। বাস বাস, জি। যাই হোক, গজলটা বলছি ইনশাআল্লাহ। যদি আচ্ছা, আপনারা মায়ের দুধ কে কে খেয়েছেন একবার হাত খাড়া করে সাক্ষী দেন যে আমি খেয়েছি, মায়ের দুধ আমি খেয়েছি। হাত খাড়া করেন তো। এই মহফিলের জন্য, নবীর শোভার জন্য যারা মায়ের হাতের জন্য হাত খাড়া করলেন দুধের ওয়াস্তাতে, যে মায়ের দুধ খেয়েছি, দুধের দেখেন নবীজি বলেছে মায়ের হক কোনোদিন আদা হবে না, কিন্তু এক জায়গাতে আপনি হক আদা করতে পারবেন। মায়ের কবরে গিয়ে জিয়ারত করেন, হক আদা করতে পারবেন। মায়ের নামে দান করেন, হক আদা করতে পারবেন। বাবা 100 কোটি টাকা যারা মায়ের জন্য হাত উঠালেন একটু দেবেন, আমি আপনাদের জন্য দোয়া করে দেবো। 100 কোটি টাকা, 100 কোটি টাকা মায়ের জন্য এই মহফিলে দিবেন কেউ 100 কোটি টাকা। এই দেখেন আমার মৌলানা সাহেব 100 টাকা দিয়েছে মায়ের জন্য। 100 কোটি টাকা আপনাদের কাছে দিয়েছে, মুসাফির মানুষ, দোয়া করে দেবো আপনাদের জন্য। 100 কোটি টাকা মা আব্বা বাবার জন্য, মা বাবার জন্য 100 কোটি টাকা আব্বা একটু দিয়েন বাবা। হ্যাঁ, আমি গরিব ঘরের ছেলে, ইনশাআল্লাহ দোয়া করে দেবো। অহংকার না একটা কথা বলি, ইনশাআল্লাহ দোয়া করবো, দোয়া কবুল হবে। 100 কোটি টাকা মা বাবার জন্য দিবেন। সুবহানাল্লাহ। এই দেখেন হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। মায়ের জন্য বাবার জন্য দিচ্ছেন। ধুলিয়াবাদের সরজমিনে লেগেছে ফারিস্তাদের রই মেলা। ধুলিয়াবাদের সরজমিনে লেগেছে ফারিস্তাদের রই মেলা। আরে সকাল সন্ধ্যা সকাল সন্ধ্যা গাইছে তারা, সবাই নবীর তারানা। ধুলিয়াবাদের সরজমিনে নবীর মাহফিল দেখো না। ধুলিয়াবাদের কমিটি, এই কমিটি ভাই কে আছে? একটু সামনে আসবেন তো, কমিটি যারা আছে। ও কমিটি ভাইরা যারা গলায় ব্যাজ পরেছেন সামনে আসবেন, একটু আমার সামনে আসবে। কমিটি ভাই একটু সামনে আসবেন ভাই, আসুন আসুন, এটি চলে আসুন তাড়াতাড়ি। হ্যাঁ চলে আসুন। আর দোয়া করে বাবু, আব্বা দোয়া করে দিচ্ছি, বাবা দোয়া করে দিচ্ছি, শোনা। মা বাবার জন্য